গুড মর্নিং এভরিওয়ান। আজকে ব্লগটা শুরু করছি সকাল 9টা থেকে। আর আজকে হচ্ছে 20 মার্চ 2025 সাল, আর হচ্ছে বৃহস্পতিবার। তো সকাল সকাল উঠে গিয়েছিলাম, দিদি এসে কাজবাজ সব কিছু করে দিয়েছে তাড়াতাড়ি করে। আর সব কিছু আমি পরিষ্কার করেছি। তো সব কিছু বলছি, তার আগে চলো একবার পুরোটা তোমাদের ঘুরে দেখাই। দেখো, এদিকে সব ব্যাগপত্র রেডি করেছি। যেমন ধরো এখানে একটা লাগেজ ব্যাগ নিয়ে নিয়েছি। বড় ব্যাগটা নেওয়ার কারণ দেখো, জামা কাপড় না প্রচুর লাগে, আর গরমের দিন পড়ে যাচ্ছে না, আরও বেশি সমস্যা। মানে ঘেমে যাচ্ছি একটু পরপর, নাইটি চেঞ্জ সব কিছু আর কি। আর এদিকে সমস্ত ডকুমেন্টস রিপোর্ট সব কিছু নিয়ে নিয়েছি। এদিকে ব্যাগের মধ্যে ওষুধপত্র আরও যাবতীয় লাগে সব নিয়েছি। এদিকে দেখো কীরকম বিছানাটা ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। আর সব কিছু আর কি আমি ভেতরে ঢুকিয়ে দিয়েছি। মানে ধরো জামা কাপড় যত কিছু থাকে একদম পরিষ্কার করে দিয়েছি, কিছু নেই। এদিকে রান্নাঘরটাকে একদম প্যাকিং করে দিয়েছি। ওখানে কিছু মানে বাসনপত্র ছিল, সেগুলোকে এইভাবে ঢেকে রাখলাম, একদম ভেতরে ঢুকালাম না, কারণ আমি না থাকলেও তোমাদের দাদাভাই তো থাকবেই। তারপরে এই আর কি। এইদিকে সব কিছু সবজি আছে, কাঁচা সবজি, যেগুলো পচে যাবে, যার জন্য এখানে অলরেডি কিছু সবজি নষ্ট হয়ে গিয়েছে, সেইগুলো প্যাক করে রেখেছি ডাস্টবিনে দিয়ে দেবো বলে। তো যাই হোক, মোটামুটিভাবে সব কিছু প্যাক করে দিয়েছি। ব্লগটা করার কারণ একটাই, যে সব কিছু আমি স্মৃতি হিসেবে রেখে দিতে চাই। আমার পুচকু দেখবে, আমরা দেখবো, ভীষণ মজা হবে। তো যাই হোক, এইদিকেও সব কিছু প্যাক করে দিয়েছি। যেহেতু সে একা থাকবে, তার আর সেরকম কোনো চাপ নেই। সব কিছু আমি প্যাক করে দিয়েই গেলাম। তো এই চলো, এই যে হচ্ছে আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, ঘুরে ঘুরে দেখিয়ে নিই তো কীরকম লাগছে। দেখো একদম ফুল প্যাক, নোংরা তো পড়বেই। এবার তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি। তো বেশ কয়েকদিন হলো, যেহেতু আমার ডেলিভারির ডেট একদমই সময় না, একদমই কাছিয়ে গিয়েছে, হাতে গুনে কয়েকটা মাত্র দিন। তো একদম ভীষণ এক্সাইটেড, ভীষণ মানে মনে মনে ভয় লাগছে, আবার তাকে দেখার জন্য অনেকটা এক্সাইটেড। তো সব মিলিয়ে একটা মানে ভীষণ ভালো একটা ব্যাপার আর কি। তো কালকে ডক্টর দেখিয়ে এলাম, ভীষণ মানে খুব প্রবলেম হচ্ছে, যার জন্য ডাক্তার দেখিয়ে এলাম। তো স্যার কোনো রকম ওষুধ দিল না, আর স্যার বলল যে এই সময় যেন আমি কখনোই একা না থাকি, কারণ একদম ডেট চলে এসেছে। এই সময় না যখন তখন বুঝতেই পারছো। হ্যাঁ, তো এই আর কি। তো যার জন্য তোমাদের দাদাভাই খুব বকাবকি করছে আমাকে একা থাকতেই দিচ্ছে না, কারণ রিস্কের ব্যাপার একটা। তো ওখানে থাকলে পরে কি মারা সবসময় কাছে থাকবে, কোনো প্রবলেম হলে বুঝতেও পারবে, আর তাড়াতাড়ি করে নিয়েও যেতে পারবে, সেই জন্যই। তো দেখো, দুদিন ওখানে থেকে এলাম। তারপরে তোমাদের দাদাভাই বলল যে থেকে যেতে, তাই আমি বললাম যে না, আমি কিছু জিনিসপত্র নিয়ে আসি, কারণ দেখো পরে তো আর আমি সেভাবে আসা যাওয়া করতে পারবো না। মানে বেশ কয়েকটা দিন থেকে তারপর আসবো। আর সে তো এখানে থাকবেই, অসুবিধা নেই, যাওয়া আসা করবে। তো চলো, সব মিলিয়ে একটা এক্সাইটেড ব্যাপার। আজকে চলে যাচ্ছি মায়ের ওখানে, দেখি কবে আসবো। সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করো, দেখি কি করছি। পুরো রেডি। আজকে স্কুটিটা নিয়ে যাওয়া হবে, কারণ অনেক বেডিংপত্র আছে। আজকে যাচ্ছি, জানি না কবে আসবো, কিভাবে আসবো। ফাইনালি বেরিয়ে যাচ্ছি, অনেক মিস করবো সব কিছু। আবারও একবার লাস্ট বারের মতো তোমাদেরকেও চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম, আর আমিও দেখে নিলাম। এইবার চলো সোজা চলে যাওয়ার পালা। সত্যি বলতে খুবই খারাপ লাগছিল, জানি না কেন এত মন খারাপ লাগছিল। আর আমি ক্যামেরা অন করে কথা বলতে বলতে ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। জানি না এত যে কেন খারাপ লাগে আমার এখান থেকে গেলে। তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে যে আমি চট করে মায়ের বাড়ি এসে থাকিই না। এই জন্য সবাই আমাকে অনেক কথা বলে, তবে তারপরেও জানি না কেন ভালো লাগে না। তোমাদের দাদাভাইকে আমি জিজ্ঞেস করছিলাম তোমার কেমন লাগছে, আর ও বলছে আমার ভীষণ এক্সাইটেড লাগছে। তার মুড এখন পুরোই আলাদা, সে ভীষণ খুশি, সে ভীষণ এক্সাইটেড। জানি না, হয়তো এইরকমই হয়। আমাদের সকালবেলা খাওয়া দাওয়া চলছে, ঘুগনি মুড়ি, ঘুগনি ভাত। দেখো সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমাদের।
এখন সকালবেলা খাওয়া দাওয়া করে নিয়ে এখন একটু রেস্ট করব। পরে মাকে বললাম যে মাথায় একটু তেল মাখিয়ে দিবা, মানে ঘুমই হচ্ছে না রাতে একদম। তো দেখি মাথায় তেল দিলে যদি ঘুম আসে। এখন এখানে তেল মাখা চলছে, তেল মেখে স্নান ধান সেরে নিয়ে তারপরে রেস্ট করব। মা মাথা ভর্তি চুপচুপ করে তেল দিয়ে দিল, বেশ রিল্যাক্স লাগছে মানে শরীরটা আর কি। এখন স্নানটা করে নি চলো। এখন স্নান ধান হয়ে গিয়েছে, স্নান ধান করে আমি প্রত্যেকদিন চেষ্টা করি হয় কাজু কিশমিশ নয় একটা করে ফল খাওয়া। তোমাদের দাদাভাই সবাই কবে কলাগুলো এনে দিয়েছে, দেখলে বকা দেবে। ওই জন্য আমি খেয়ে একটু রেস্ট করবো। সকালবেলা উঠেছি, সকালবেলা দিদি এসেছিলো, অনেকটা খাটাখাটনি হয়েছে আমার আজকে, তো তাই এখন একটু রেস্ট করব, তারপর দেখি কি হয়। এখন 1:45 মতো বাজে, তুমি আসো তারপরে দাও। 1:45 মতো বাজে, এখন খুবই খিদে পেয়ে গিয়েছে আমার। তোমাদের দাদাভাই বললো আসতে আমার 2:30 পৌনে 3টা মতো বাজবে, ও একটু গাড়িটা ঠিক করাচ্ছে। তো বললো তুমি খেয়ে নাও, আমার একটু দেরি হবে। তো খিদেও পেয়ে গিয়েছে, ওই জন্য আর দেরি করব না। ওদিকে কাজ হচ্ছে, মিস্ত্রি নিচে, মা চা নিয়ে গেল। আর এত খিদে পেয়েছে, খেয়ে নিব তাড়াতাড়ি। তো এখানে হচ্ছে ভাত বাড়ছে মা। আর আজকে মেনুতে আছে, সকালবেলা হয়েছিল ঘুগনি আর এবেলা মসুর ডাল, বাঁধাকপির তরকারি, ডিমের ঝোল। যাই হোক, এগুলোই খাওয়া দাওয়া হবে এখন। খাবারটা বাড়ছে। এখন বিকেলবেলা আমাদের টিফিন চা আর টোস্ট। চা খাই না, ইচ্ছা হলো তাই। এখন 5:30 পশুর মতন করে দিয়েছে। তো অনেকটা সময় ভিডিওটা মানে ক্যামেরাটা অন করিনি, তোমাদের সাথে কিছু শেয়ারও করা হয়নি। এখন প্রায় 7:45 মতো বাজছে। তো আমি রীতিমতো কথা বলতে পারছি না, জানি না আজকে হঠাৎ করে কি হলো, এত মাথা ঘুরছে, পুরো গাটা ঘাটছে, জানি না কি হচ্ছে। হঠাৎ করে তাকাতে পারছি না, দুর্বল লাগছে এত। মা বলছে খিদে পেয়েছে নাকি, আজকে একটা নতুন ওষুধ অ্যাড করেছি, আর ওটা খেয়ে কোনো প্রবলেম হচ্ছে নাকি জানি না। স্যারের সাথে কথা বলবো, দেখি একটু কিছুক্ষণ। তো মানে আমি তাকাতেও পারছি না, চোখটা বন্ধ করে করে কথা বলছি, জানি না এত খারাপ লাগছে। চপ সিঙ্গারা এনেছে আসার সময়। খাও, পেট পুরে খাও। তোমার বাচ্চা তো এগুলা খেলেই লাভ হয়, ভালোবাসে, চাটরা বাচ্চা। জৈসা বাপ তৈসা বাচ্চা। এখন পড়ে আসলো, কটা বাজে? 10:10 বাজে, 10:15 না। এই যে এখন চপ খাচ্ছে বাবু। ঠান্ডা হয়ে গেছে না? ভালো লাগছে? ভালোই লাগে। খাওয়া দাওয়ার পালা রাত্রিবেলা। খা বাবু খা। কই আজকে আমার শরীরটা এত খারাপ লাগছে, আজকে এত খারাপ লাগছে কি বলবো। শরীরটা ঠিকই হচ্ছে না। গুড নাইট। আজকের ব্লগটা এখানেই শেষ।